I've got a hope, I've got a crown. আমরা হাততালি দিয়ে গাই। Let me down. I've got a home. I've got a cry. Inside the rain, tears from my eyes. Keep heaven, keep heaven. I've got a home in heaven. Whatever you say, I've been forgiven. I'm on my way. I've got it all. I've got His grace. I see my Lord face to face.
ভাই বোন আসলে আমরা সমবেত হয়েছি যে প্রভুর উদ্দেশ্যে, যে দয়াময় সদাপ্রভুর উদ্দেশ্যে তার উপস্থিতিতেই আসি। আসলে আমাদের নীরব হয়ে আমরা আমাদের অন্তরে শান্ত হই, স্থির হই এবং প্রভুর উদ্দেশ্যে এই সময়টাকে নিবেদন করি। আমরা আসুন বাক্য থেকে পাঠ করবো এবং প্রার্থনা যাবো আমরা সুস্থির হয়ে, এবং জানি যে তিনি ঈশ্বর, আমাদেরকে তিনি পরিচালনা দিচ্ছেন, আমরা তারই চারণভূমির ভেড়া। আমি পাঠ করছি গীতসংহিতা 100। হে পৃথিবীর সমস্ত লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, খুশি মনে সদাপ্রভুর সেবা করো, আনন্দের গান গাইতে গাইতে তার সামনে উপস্থিত হও। তোমরা জেনো সদাপ্রভুই ঈশ্বর, তিনি আমাদের তৈরি করেছেন, আমরা তারই লোক, তারই চারণভূমির ভেড়া। তাকে ধন্যবাদ দিতে দিতে তার ফটক দিয়ে ঢোকো, তার গৌরব করতে করতে তার উঠোনে ঢোকো। তাকে ধন্যবাদ দাও, তার গৌরব করো। সদাপ্রভু মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী, তার বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে। আমেন। আসুন প্রার্থনা যাই। আসুন প্রার্থনা করি। আমাদের চিরমঙ্গলময় স্বর্গস্থ পিতা, আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু আজকের এই সকালের জন্য। আমরা তোমার কাছে মাথা নত করি, কারণ তুমি আমাদের সমস্ত কিছুর মধ্যেও প্রভু তুমি আমাদের ভালো রেখেছো, নিরাপদে রেখেছো বলে আমরা তোমার প্রশংসা করি, কারণ চমৎকার এই দিন দেখার সেই সৌভাগ্য তুমি আমাদের দিয়েছো বলে পিতা। তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমাদের মন প্রস্তুত থাকে তোমাকে প্রশংসা করার জন্য। আমরা যেন ধন্যবাদ দিতে দিতে তোমার ফটোকে ঢুকতে পারি প্রভু। তুমি আমাদের মনকে স্থির করো, আমাদের সমস্ত চিন্তা, সমস্ত দুশ্চিন্তা যা কিছু আমাদেরকে প্রভু পিছু টেনে রাখে, সমস্ত কিছুকে তোমার হাতে তুলে ধরতে তুমি আমাদেরকে প্রস্তুত করো পিতা। আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার সান্নিধ্য বুঝতে পারি, আমরা তোমার উপস্থিতি বুঝতে পারি প্রভু। তোমার শক্তি যে আমাদের সাথে আছে, তোমার পরিচালনা যে আমাদের সঙ্গে আছে প্রভু, সেটার জন্য আমরা উপলব্ধি করতে পারি। সমস্ত কিছুর মধ্যেও তুমি যে আমাদের সাথে আছো পিতা, এবং তোমার শক্তিতে যে আমরা জীবনযাপন করছি তা যেন আমরা উপলব্ধি করতে পারি। তুমি আমাদের প্রত্যেকের মনকে স্থির করো, আমাদের প্রত্যেককে শান্ত হতে সাহায্য করো পিতা। এখানে যতক্ষণ আছি আমাদেরকে সাহায্য করো, আমরা যেন তোমার উদ্দেশ্যে, তোমার শ্রদ্ধায়, তোমার সম্মানে প্রভু নিজেদেরকে সমর্পণ করতে পারি। যে ভাই তোমার বাক্য থেকে প্রচার করবে সে ভাইকে তুমি শক্তিশালীভাবে ব্যবহার করো। পবিত্র আত্মার শক্তি দিয়ে তুমি তার মধ্য দিয়ে কথা বলো পিতা, এবং আমাদের হৃদয়ে যে ক্ষুধা রয়েছে প্রভু, সেই ক্ষুধা যেন আমরা লাঘব করতে পারি, তুমি আমাদেরকে সেভাবে ব্যবহার করো পিতা। আমাদেরকে সাহায্য করো কোনো কিছু যেন আমাদেরকে বিচলিত না করে, বরং তোমার কাছে আছি বলে, তোমার সান্নিধ্যে আছি বলে আমরা যেন স্থির থাকতে পারি। তুমি আমাদের দৃষ্টিকে স্থির করতে সাহায্য করো, আমাদের অন্তরকে স্থির করতে সাহায্য করো পিতা। সমস্ত প্রশংসা, সমস্ত গৌরব যেন তোমার আনন্দে হয় প্রভু, তুমি আমাদেরকে সেভাবে ব্যবহার করো। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। ভাই বোন আসুন আমরা রিপিটেডলি গাই, জিসাস দ্য ল্যাম্ব অফ গড, worthy is your name. আমরা কোরাস দিয়ে শুরু করবো, জিসাস দ্য ল্যাম্ব অফ গড। Oh my Jesus, and you're my strength when I'm weak. You are my strength when I am weak. You are my treasure that I seek. You are my only love. Seeking you as a precious friend, not to be found but be alone. You are my only love. আমরা হাত ধরে গাই। Oh my Jesus,
You are my only hope. When I fall down, you pick me up. When I am trying to keep my calm, you are my only hope. I'm doing right. What is your name? আমরা আসলে আমাদের সবার গায়ে হালেলুয়া স্তুতি মহিমা যিশু মসিহের তরে আমরা হাতটা দিয়ে গাইবো। হালেলুয়া স্তুতি মহিমা যিশু মসিহের তরে, হালেলুয়া স্তুতি মহিমা যিশু মসিহের তরে। Hallelujah to the mighty God. Hallelujah to the mighty God.
সেটা দরকার। Good morning, brothers and sisters. Okay, সবার বৈশাখ কেমন গেছে? আচ্ছা, আমার ভালো গেছে। আমি ওই দিন আমার অফিস ছুটি, আমি ভাবছি যে সারাদিন ঘুমাবো, খাবো আর গেমস খেলবো। বাট ওইটা অর্ধেক হয়েছে আর অর্ধেক হয় নাই। কারণ আমার থিয়েটারের ফ্রেন্ড আমাকে ফোন দিচ্ছে, সে আমার বাসা পর্যন্ত চলে আসছে আমাকে দেখার জন্য। সো আমার সাথে গল্প করবে, আড্ডা দেবে। তো পরে আমি গেছি, গিয়ে আমার যত থিয়েটারের অ্যাক্টিং এর জগতে যারা আছে সবার সাথে আমি মিট করছি। সো ইট ওয়াজ ফান অ্যান্ড গ্রেট। আমার কাছে ভালো লাগছে। এই প্রথম আমি ওই দিন শিল্পকলায় প্রচুর মানুষ দেখছি। শিল্পকলায় এত মানুষ হয় নাই যারা অভিনয় দেখতে যায় বা ঘুরতে যায়। আমি অবাক হয়ে গেছি এত মানুষ কেন। সো ইট ওয়াজ গ্রেট যে বৈশাখ এবার খুব সুন্দর হয়েছে। সো আমার খুব ইচ্ছা যে ফ্রাইডেতেও যাতে আমাদের মিস্ত্রিতে মানুষে গড়ে যায় এই বৈশাখীদের মতো। সো এই আর কি। সো আমি গীত সংগীতা থেকে পাঠ করছি 19 অধ্যায় 14 পদ। হে সদাপ্রভু, আমার আশ্রয় পাহাড়, আমার মুক্তিদাতা, আমার মুখের কথা ও আমার অন্তরের চিন্তা তোমাকে যেন খুশি করে। আমি এই পদটা নিছি হচ্ছে আমার আমার ব্যক্তিগত জীবনে আমার নিজের একটা অন্তর আছে, আমার মাথায় একটা চিন্তা কাজ করে অলওয়েজ। সো এটা আমার নিজস্ব প্রার্থনা যে আমার এইসব চিন্তা যাতে আমার ঈশ্বরকে খুশি করে। সো আমি আপনাদেরকেও ইন্সপায়ার করবো, উৎসাহ দেবো যে আপনাদের নিজস্ব যে অন্তর, নিজস্ব চিন্তা, সেটা আসলে রাইট ট্র্যাকে আছে কিনা সেটা একটু আমরা ভাবি এবং আমরা প্রার্থনায় রাখি যে আমাদের অন্তর, আমাদের চিন্তা যাতে আসলে ঈশ্বরকে খুশি করে। আসলে আমরা প্রচারে যাওয়ার আগে আমরা প্রার্থনা করি। সর্বশক্তিময় প্রেমময় পিতা, ধন্যবাদ দিই সুন্দর একটি দিন তুমি আমাদের দেখতে দিয়েছো পিতা, এবং সুন্দর একটি সকালে যে তোমার সেই ওয়ার্শিপ সং আমরা একসাথে গেয়েছি পিতা, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই যে আজকে আমরা যারা রয়েছি, যারা তোমার আরাধনা করছি পিতা, তুমি আমাদের সাথে উপস্থিত রয়েছো পিতা, এবং তুমি আমাদের প্রার্থনা শুনো, আমাদের অন্তরকে দেখো, আমাদের চিন্তাকে দেখো পিতা, এবং যে বাক্য প্রচার আমরা শুনবো পিতা, সেই বাক্য যাতে আমাদের হৃদয়ে থাকে, আমাদের চিন্তায় থাকে, এবং আমরা সারাটা জীবন যাতে তোমার দেখানো পথে যাতে চলতে পারি পিতা। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। এই ছোট প্রার্থনা চাই আমাদের প্রভু খ্রিস্টের নামে, আমেন। আরেকটি গান করি আমরা, প্রচার যাওয়ার আগে আরেকটি গান নিজের প্রস্তুত করবো, নিজেদেরকে অন্তরকে আমরা জানাবো, গাইবো সং নাম্বার 5, Hail Jesus, You Are My Lord. Please be to see. I'll praise you all my days. Perfect in all your ways. Praise Jesus, you're my Lord. I will obey your word. See your kingdom come. Glory, glory to the Lamb. You take me to the land. Will come in your name. Oh, and proclaim that Jesus reigns. I will live the life of Judah. How wonderful you are. Will come
বৈশাখের গরম শুভেচ্ছা। আশা করি আমরা খুব উপভোগ করতেছি গরম, এবং পয়লা বৈশাখেও আমরা অনেক গরম উপভোগ করেছি, তাই না? একটু কম ছিল। পয়লা বৈশাখে সবসময় ঝড় হয়, অন্যান্যবার দেখেছি, কিন্তু এবছর ঈশ্বরের আশীর্বাদে কোনো ঝড় হয়নি। এবং অনেকেই আমরা বেরিয়েছি, না, বেড়াতে গিয়েছি পয়লা বৈশাখে, বিভিন্ন জায়গায় র্যালি করেছি, সুন্দর সুন্দর পোশাক পরেছি। যদিও অসুস্থতার কারণে আমরা বেড়াতে পারিনি, কোথাও যেতে পারিনি, কিন্তু ফেসবুক থাকার কারণে অতীত খুব সহজেই দেখা যায়, অতীতের ছবিগুলো চলে আসে। খুঁজতে খুঁজতে আমি পেলাম যে আমার জীবনে একটা পয়লা বৈশাখ আছে যে সময় আমরা 3 পুরুষ, মানে 3 জেনারেশন একসাথে জাহাঙ্গীরনগর বেড়াতে গিয়েছি সাভার ফ্যামিলি গ্রুপের সাথে। আমার বাবা মা, সাথে শাশুড়ি, আমরা কন্যা, আমার ছেলে মেয়ে, সাভার ফ্যামিলি গ্রুপের সাথে একসাথে পয়লা বৈশাখে বেড়াতে গিয়েছি। এবং সালটা ছিল 2016 সাল, 10 বছর আগে, অনেক বেশি দিন আগে না। তো ওই দিন, মানে এই পয়লা বৈশাখে না বেড়াতে পারলেও ওই ছবিগুলো দেখছিলাম যে কত চমৎকার ছিল। তো আমরা কে কে বেড়াতে গিয়েছি হাত তুলি তো দেখি। হ্যাঁ, অনেক হাত আছে। কে কে পয়লা বৈশাখে ইলিশ মাছ খেয়েছি? হ্যাঁ, অনেক আছে। কে কে পান্তা ভাত খেয়েছি? পান্তা ভাতটা বিজয়ী হয়েছে, পয়লা বৈশাখে পান্তা খেয়েছে অনেকেই। যাই হোক, দীপ্ত যেভাবে ওপেনিং এ বলছিল যে এবারে অনেক মজা হয়েছে, এবং আমরা হয়তো বিভিন্ন জনে বিভিন্ন প্ল্যান করেছি, কিন্তু ঘটনা সেভাবে হয়তো হয় না সবার জীবনে। তারপরেও আমরা সবাই আনন্দ করেছি, উৎসব করেছি। এই সময় অবশ্যই আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব এই গরমের মধ্যে কি প্রচার করা যায়। আমি চিন্তা করতেছিলাম যে গরম গরম প্রচার তো ভালো লাগবে না। হ্যাঁ, হয়তো এমন একটা প্রচার করা দরকার, বাক্য থেকে দেখা দরকার, যেটা আমাদেরকে উৎসাহ দিতে পারে বা সান্ত্বনা দিতে পারে, বা হয়তো আমরা এই গরমের মধ্যে এটা হয়তো গ্রহণ করতে পারি। তো আমি পড়তে পড়তে যোহন 21 অধ্যায় পড়ছিলাম। যোহন 21 অধ্যায় 1 থেকে পড়তে পারি। যোহন 21 অধ্যায় 1 থেকে 14 পদ। প্রভু যীশু 7 জন শিষ্যকে দেখা দিলেন। এটা যীশু খ্রিস্টের পুনরুত্থানের পরের ঘটনা, এবং তিনি এর আগে আরো বেশ কয়েকবার অনেকজন শিষ্যকেই দেখা দিয়েছেন। হ্যাঁ, কিন্তু এইখানে 7 জন শিষ্যকে যীশু দেখা দিলেন। এরপরে তিবিরিয়া সাগরের পারে শিষ্যদের কাছে আবার যীশু দেখা দিলেন। ঘটনাটা এইভাবে ঘটেছিল। সিমন পিতর, থোমা যাকে যমস বলে, গালিল প্রদেশের কান্না গ্রামের নথনেল, শিবদিয়ের ছেলেরা এবং যীশুর অন্য 2 জন শিষ্য একসঙ্গে ছিলেন। সিমন পিতর তাদের বললেন, আমি মাছ ধরতে যাচ্ছি। তারা বললেন, আমরাও তোমার সঙ্গে যাব। তখন তারা বের হয়ে নৌকায় উঠলেন, কিন্তু সেই রাতে কিছুই ধরতে পারলেন না। সকাল হয়ে আসছে, এমন সময় যীশু সাগরের পাড়ে এসে দাঁড়ালেন। শিষ্যরা কিন্তু চিনতে পারলেন না যে তিনি যীশু। তিনি শিষ্যদের বললেন, সন্তানেরা, কিছুই কি পাওনি? তারা বললেন, না, পাইনি। যীশু তাদের বললেন, নৌকার ডান দিকে জাল ফেলো, পাবে। তখন তারা জাল ফেললেন, আর এত বেশি মাছ উঠল যে তারা তা টেনে তুলতে পারলেন না। যীশু যে শিষ্যকে ভালোবাসতেন সেই শিষ্য পিতরকে বললেন, উনি প্রভু। সেই সময় সিমন পিতরের গায়ে কোনো কাপড় ছিল না। তাই যখন তিনি শুনলেন উনি প্রভু, তখন গায়ে কাপড় জড়িয়ে সাগরে ঝাঁপ দিলেন। তারা পার হয়ে বেশি দূরে ছিলেন না, কম বেশ 200 হাত দূরে ছিলেন। এই জন্য অন্য শিষ্যরা মাছে ভরা জালটা টানতে টানতে নৌকায় করে পাড়ে আসলেন। পাড়ে নেমে এসে তারা কয়লার আগুন এবং আগুনের উপরে মাছ দেখতে পেলেন, সেখানে রুটিও ছিল। তখন যীশু তাদের বললেন, এখন যে মাছ ধরলে তার থেকে কয়েকটা আনো। সিমন পিতর নৌকায় গিয়ে জালটা পাড়ে টেনে আনলেন। 153টা বড় মাছে জালটা ভরা ছিল।
যদিও এত মাছ ছিল তবুও জালটা ছিল না। যিশু তাদের বললেন, এসো খাও। শিষ্যদের মধ্যে কারো সাহস হলো না যে জিজ্ঞাসা করে, আপনি কে? কারণ তারা জানতেন তিনি প্রভু। পরে যিশু এসে রুটি নিয়ে তাদের দিলেন, আর সেইভাবে মাছও দিলেন। মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার পর যিশু এই তৃতীয়বার শিষ্যদের দেখা দিলেন। তো এখানে আমরা যে ঘটনাটা দেখি যে যিশু এর আগে আরো 2 বার শিষ্যদেরকে দেখা দিয়েছেন, এটা তৃতীয়বার। কিন্তু তারপরেও তারা নিশ্চিত ছিল না যে আসলে কি ঘটছে, বা আসলে কি যিশু তাদেরকে দেখা দিচ্ছে। কারণ তাদের মধ্যে হতাশা ছিল, তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত ছিল, তারা জানতো না যে তারা কি করবে। এবং এখানে দেখি যে তারা তাদের সবচেয়ে প্রিয় যে পেশা, যেটা তারা সবচেয়ে ভালো পারে, যে কাজটা তারা জানতো, সেই কাজেই তারা ফিরে গেল শেষ পর্যন্ত, সেই মাছ ধরার কাজে। এবং পিতর বলছিল যে আমি মাছ ধরতে চলে যাচ্ছি, আর সাথে সাথে অন্য শিষ্যরাও তাকে অনুসরণ করলো। কিন্তু যদি ঘটনাটা চিন্তা করি, এটা কি কেবলমাত্র পূর্বের পেশায় ফিরে যাওয়া, মাছ ধরতে ফিরে যাওয়া, এরকম একটা সাধারণ ঘটনা হয়েছিল? আসলে তা নয়। শিষ্যদের জীবনে অস্বচ্ছতা ছিল এবং তারা মনে করছিল যে তাদের জীবনে আর কিছু আশা নেই। যেহেতু তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল না, তাদের মনে হচ্ছিল অনিশ্চিত ভবিষ্যৎ, এই জন্য তারা তাদের পুরাতন যে প্যাটার্ন, তাদের যে ওল্ড জীবনযাপন, সেটাতেই তারা চিন্তা করছে যে ফিরে যাই আমরা। এরকম কি আমাদের কখনো মনে হয় কিনা, বা আমাদেরও কিন্তু এরকম, আমার তো মনে হয় এরকম অনেক সময় মনে হয়েছে যে এরকম ফিল হয়েছে যে ঈশ্বর তো মনে হচ্ছে অনেক দূরে, তাকে দেখতে পাচ্ছি না আমি, তার কাজ আমার জীবনে তো নেই, আমার জীবনের উদ্দেশ্য নিশ্চিত না, বা আমি জানি না আসলে কি করতে হবে। এবং মাঝে মাঝে মনে হয়েছে যে যতই চেষ্টা করি সবকিছুই বিফল, কিছুই হচ্ছে না। এই ঘটনাটা আসলে যিশু শিষ্যরা যেখানে মাছ ধরছিল, এই ঘটনাটা থেকে আসলে আমরা দেখতে পাই যে যিশু খ্রিস্ট কিভাবে আমাদের শূন্যতার মাঝে আমাদের জীবনকে পরিপূর্ণতায় ভরিয়ে দিতে পারেন। আজকে আমরা যে বিষয়টা দেখবো তা হচ্ছে খালি জাল থেকে উপচে পড়া অনুগ্রহ। খালি জাল থেকে উপচে পড়া অনুগ্রহ। প্রথম যে পয়েন্ট, যিশু ছাড়া আমাদের সর্বোত্তম চেষ্টাও বৃথা হতে পারে। 3 পদে দেখি আমরা, 3 পদের শেষ অংশে যেখানে লেখা আছে যে সিমন পিতর তাদের বললেন, আমি মাছ ধরতে যাচ্ছি। ওই পদেরই শেষের দিকে, তখন তারা বের হয়ে নৌকায় উঠলেন, কিন্তু সেই রাতে কিছুই ধরতে পারলেন না। চিন্তা করুন, এই সিমন পিতররা কিন্তু কোনো অ্যামেচার জেলে ছিল না, বা শখের বসে তারা কিন্তু মাছ ধরতে যায় না। তারা খুবই দক্ষ জেলে ছিল, কারণ এইটাই তাদের পেশা ছিল। তারপরেও দেখেন, সারা রাত চেষ্টা করে তারা কিছুই ধরতে পারে না, মানে একটা মাছও জালে ওঠেনি। এখানে স্কিলের প্রশ্ন নেই যে তাদের স্কিল কম ছিল, বা অভিজ্ঞতা কম ছিল, বা তাদের চেষ্টা কম ছিল, কোনো কিছুই আমরা এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু একটা বিষয় ছিল, তারা তাদের জীবনে যিশুকে হারিয়েছে। যিশু নাই তাদের জীবনে, এবং তাদের কোনো উদ্দেশ্য নাই। তারা সারা রাত ধরে চেষ্টা করছে, সারা রাত ধরে তারা মাছ বিভিন্ন জায়গায় হয়তো জাল ফেলেছে। সাগরে যেভাবে জাল ফেলে আমরা জানি, বড় বড় জাল, এবং একবার জাল ফেলার পরে এটা কত এফোর্ট দিয়ে সেটা ধৈর্য ধরে রাখতে হয়, এবং নির্দিষ্ট সময় সেই জাল টানতে হয়। সারা রাত ধরে চেষ্টার ফল। এমনকি তারা যে জায়গায় জাল ফেলছে সেটা হয়তো তারা চিনত, কারণ গালিল সাগরে তো তারা আগে কতবার জাল ফেলছে, তারা জানতো কোন সময় জাল ফেলতে হয়। এই জন্য তারা রাতের বেলা মাছ ধরতে গেছে, হয়তো বা ওই সাগরে ওই সময় তারা মাছ ধরতো।
এমনকি সঠিক পদ্ধতি কিভাবে জাল ফেলতে হবে সেটাও তারা জানতো, কিন্তু তাদের সব চেষ্টার ফলাফল হচ্ছে তাদের জালে কোনো মাছ ওঠেনি। অনেক সময় আমাদের আধ্যাত্মিক জীবনে এরকম আমাদের হতে পারে, হ্যাঁ, আমরা একই রকম করতে পারি যখন আমরা নিজেদের স্ট্রেংথের উপরে নির্ভর করি, নিজেদের চেষ্টার উপরে নির্ভর করি। এমনকি আমরা নিজেরা প্ল্যান বানাই যে এইভাবে করতে হবে, সেভাবে করতে হবে, এইভাবে মিনিস্ট্রি করবো, সেভাবে করব। অথবা আমাদের যে অ্যাবিলিটি আছে, যে আমরা যা জানি, হ্যাঁ, তার উপরে আমরা সম্পূর্ণ নির্ভর করতেছি, কিন্তু ফলাফল আসলে কিছুই হচ্ছে না। আমার জীবনে আমি শেয়ার করতে পারি যে যেহেতু আমি অনেকদিন ধরে এনজিওতে কাজ করি, প্রায় 17-18 বছর ধরে, এবং আমি আমার কাজ বেশ ভালোই জানি, বা আমি মনে করি যে এটা আমার যতটুকু দক্ষতা থাকার প্রয়োজন সেটা আমার হয়তো আছে, কিন্তু তারপরেও আমাকে নির্ভর করতে হয়েছে ঈশ্বরের উপরে। হ্যাঁ, সেখানে সঠিক প্রপোজাল দেওয়া হয়েছে, সঠিক সময়ে ইনভয়েস রেজ করা হয়েছে, ডোনারের সাথে অ্যাগ্রিমেন্টও আছে, কিন্তু তারপরেও কোনো কিছু হয়নি, হ্যাঁ, ফান্ড আসে। এরকম আমার হোপে আসার পর প্রথম বছর থেকে এরকম আমি দেখতেছি যে সব কিছু ঠিকঠাক, কিন্তু তারপরেও ডোনাররা সঠিক সময়ে টাকা পাঠাচ্ছে না। এবং আমাকে নির্ভর করতে হয়েছে তখন যে আমার নিজের স্ট্রেংথের উপরে না, বা আমার দক্ষতার উপরে না, বরং ঈশ্বর যাতে আশীর্বাদ করে। এবং হোপে আমরা অনেক সময় ফাস্টিং থেকেছি যাতে আমরা ফান্ড পাই, যাতে প্রজেক্টগুলো চলে। এবং এই পর্যন্ত আমাদের কোনো প্রজেক্ট এই 17 বছরে বন্ধ হয়নি। কিন্তু এই যে যিশু ছাড়া সব কিছু বৃথা, আমার কাছে এই অভিজ্ঞতাটা খুব পরিষ্কারভাবে আমি দেখেছি যে কাজের ক্ষেত্রেও যে যতই দক্ষতা থাকুক, যত কিছুই আমি পারি না কেন, যখন আমি নিজের চেষ্টা করি, নিজের চেষ্টা নির্ভর করি, সেই কাজটা অনেক সময় হয় না, বা আশীর্বাদ সেখানে আমি দেখতে পাই না। কিন্তু যখন আমি যিশুর উপর নির্ভর করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, ঈশ্বরের কাছে গিয়েছি, তখন সাথে সাথে ঈশ্বর সেই ফলাফল দিয়েছে আমার জীবনে। সে যিশু ছাড়া আমাদের সর্বোত্তম চেষ্টা, সবচেয়ে বেশি যেটা আমরা পারি, সেই চেষ্টাও বৃথা চলে যেতে পারে। আমরা একটা অংশ দেখি যোহনেরই 15 অধ্যায় 5 পদে। যোহন 15 অধ্যায় 5 পদ, এটা আমাদের অনেক পরিচিত একটা পদ। আমি আঙ্গুর গাছ আর তোমরা তার ডালপালা, যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি, তবে তার জীবনে অনেক ফল ধরে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। আজকে ভাই বোনেরা, শিষ্য জীবনে এটা আমাকে অনেকবার শিখতে হয়েছে, এবং এটা এমন না যে একবার আমি শিখে গেছি, প্রতিনিয়ত আমাকে শিখতে হচ্ছে যে আমার নিজের চেষ্টায় বা নিজের যে দক্ষতা আছে বা যা কিছু আমি জানি, সেটা দিয়ে আমি আমার শিষ্য লাইফ লিড করতে পারি না। আমাকে সেই আমার দুর্বলতা থেকে বেরিয়ে আসার জন্য বারবার ঈশ্বরের কাছে যেতে হয়েছে, তার কাছে প্রার্থনা করতে হয়েছে, এবং সেই যারা ঈশ্বরের লোক তাদের কাছে যেতে হয়েছে সাহায্য নেওয়ার জন্য। এবং তার মধ্য দিয়েই আমি আসলে সে আমার দুর্বলতা থেকে বেরিয়ে আসতে পেরেছি অনেক সময়। এখানে যীশু খ্রিস্ট বলছে যে যদি আমাদের জীবনে যিশু না থাকে, তাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না। আজকে একটা প্রশ্ন করতে চাই, আপনার জীবনে আপনি কোন কোন ক্ষেত্রে এইরকম মনে করছেন যে আপনি সারা রাত ধরে চেষ্টা করছেন, বা সারা রাত ধরে মাছ ধরার মতো মাছ ধরছেন, কিন্তু আপনি কিছুই ধরতে পারছেন না? আমি সবাইকেই আহ্বান করবো, আপনি এই প্রশ্নটা মনের মধ্যে রাখেন। আপনার জীবনে এরকম কি কি বিষয় আছে, কি কি ঘটনা আছে যে আপনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো বিফল হয়েছে? আজকে ভাই বোনেরা, সেই যিশু ছাড়া আমাদের সর্বোত্তম চেষ্টাও বৃথা হতে পারে।
আমরা দ্বিতীয় পয়েন্টে যাই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যিশুর প্রতি বাধ্যতা সবকিছু পরিবর্তন করে। যিশুর প্রতি বাধ্যতা সবকিছু পরিবর্তন করে। আমরা 6 পদে যাই। যোহন 21 অধ্যায় পড়ছিলাম, 21 অধ্যায় 6 পদ। ভাই বোনেরা কি আপনারা আমার সাথে আছেন? যদিও অনেক গরম, আমরা একটু চেষ্টা করি শোনার জন্য। মাইক্রোফোনের আওয়াজ কি ঠিক আছে? পাতলা। আচ্ছা, 6 পদ করি, 21 অধ্যায় 6 পদ। যিশু তাদের বললেন, নৌকার ডান দিকে জাল ফেলো, পাবে। তখন তারা জাল ফেললেন, আর এত বেশি মাছ উঠলো যে তারা তা টেনে তুলতে পারলেন না। এইখানে কি হলো দেখি, যে সকালবেলা আসলে যিশু আসছেন তাদের কাছে, কিন্তু তারা যিশুকে ওই সময় চিনতে পারেনি, এবং যিশু তাদেরকে একটা আজ্ঞা দিলেন বা নির্দেশ দিলেন। খুব বেশি কঠিন কাজ না বা কঠিন নির্দেশ না, আবার কঠিন না হলেও লজিক্যালও না, যুক্তিপূর্ণ না তাদের কাছে, কিন্তু নির্দেশটা একটু অন্যরকম। সেটা কি ছিল? যে নৌকার ডান দিকে জাল ফেলো, পাবে। শিষ্যদের মনের কথা ভাবুন, যে শিষ্যরা এই কথা শুনে, এই অপরিচিত লোকের কথা শুনে, তারা নিশ্চিত না যে এটা যিশু কিনা। তার কথা শুনে তারা কি ভাবছিল? হয়তোবা তারা চিন্তা করছিল যে আমরা তো সারা রাত চেষ্টা করলাম, কিছুই তো পেলাম না। আবার আমরা তো এই জায়গাটা ভালো মতোই চিনি, আমরা যে জায়গায় জাল ফেলার সে জায়গায় তো ফেললাম, একটা মাছও উঠলো না। আবার ইনি বলতেছে ডান দিকে ফেলো। কি মনে হয় তারা হয়তো এই ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা যিশুর কথা শুনলো, তারা বাধ্য হলো, এবং তারা সেই ডান দিকেই জাল ফেললো। এবং কি আশ্চর্য, এত মাছ উঠেছে যে জাল ছিঁড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এবং এখানে বলা আছে কত 100 কতটা জানি, বড় মাছ 153টা বড় মাছ, যেখানে সারা রাতে একটা মাছও ওঠে না। যিশুর এক কথায় তারা জাল ফেলার সাথে সাথে এত মাছ উঠে গেল যে জাল ছিঁড়ে যাচ্ছিল। এইখানে যেটা হচ্ছে যে আসলে তারা বাধ্য হয়েছে যিশু খ্রিস্ট, যদিও তাদের কাছে হয়তো মনে হয়েছে যে এটা লজিক্যাল না, বা সন্দেহ আসতে পারত যে আসলে কি পাবো মাছ, সারা রাতে এত চেষ্টা করলাম, মাছ উঠলো না, আর এখন তার কথায় আমরা যদি জাল ফেলি সাথে সাথে মাছ উঠবে। কিন্তু তারা বাধ্য হয়েছে, এবং সাথে সাথে সেই তাদের জীবনে আশ্চর্য কাজ ঘটছে। আসলে বাধ্যতার মধ্য দিয়েই সমাধান আসে, যুক্তির মাধ্যমে না। আমাদের জীবনে অনেক যুক্তিতর্ক, অনেক কিছু চিন্তা করতে পারি যে এইটা ঘটলে সেটা হবে, সেইটা করলে সেটা হবে, বা এইভাবে করলে হয়তো সমাধান হবে। কোনো কিছুই আসলে নাও হতে পারে। কেবলমাত্র যীশু খ্রিস্টের প্রতি বাধ্যতার মাধ্যমেই আমাদের জীবনে সমাধান আসতে পারে। এটা আমাদের নিজস্ব চেষ্টা বা নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে আসলে বের করা যাবে না বা উপায় করা যাবে না। কিন্তু যীশু খ্রিস্টের প্রতি যখন আমরা বাধ্য হই, আমাদের জীবনে আসলে সেটা ঘটে, সমাধান হয়। এবং অনেক সময় ঈশ্বর আমাদের কাছে এরকম ইলজিক্যাল কথাবার্তা বলেন না। আমাদের কাছে মনে হয় যে ঈশ্বরের আদেশ এটা ঠিক না, বা এটা কি আসলে ঠিক হইলো আমার জন্য। অনেক সময় যে ঈশ্বর চান যে আমরা যারা আমাদের শত্রু তাদেরকে যাতে ক্ষমা করি, এটা কি একটা কথা, আদেশ, ইলজিক্যাল আদেশ। আবার ঈশ্বর চান যে আমরা টায়ার্ড থাকলেও আমরা যাতে মানুষের সেবা করি, সার্ভ করি, মণ্ডলীতে সেবা করি। আমি টায়ার্ড, তারপর
যে ঈশ্বর চাচ্ছেন আমি যাতে সার্ভ করি, অথবা এমন কিছু ঈশ্বর বিশ্বাস করতে বলতেছে যা মনে হয় যে আমার জীবনে অর্থবহ না, বা ঈশ্বর চাচ্ছে আমাকে দিয়ে করাতে, যেটা আমি চিন্তা করতেছি এটার কোনো মানে নাই। এরকম বিষয় কিন্তু আমাদের জীবনে, আমার জীবনে অনেক সময় হয়েছে। আমি জানি না ভাই বোনেরা আপনার জীবনে এরকম মনে হয়েছে কিনা, যে ঈশ্বর যা আপনাকে বলছে আপনার কাছে মনে হয়েছে এগুলা কি ঠিক কথা, বা এগুলা কি আসলে করা ঠিক হবে কিনা। আমরা আসলে বুঝতে পারি না যে ঈশ্বর আমাদের নিয়ে কিভাবে পরিকল্পনা করছে, কিন্তু বাধ্যতাই আমাদের জীবনে অনেক অনেক আশীর্বাদ নিয়ে আসে। আমরা একজন কৃষকের কথা চিন্তা করতে পারি। কৃষক কিন্তু যখন বীজ বপন করে সে কিন্তু আগেই দেখে না যে তার ফসল কতটা হবে, ফসল হতেও পারে নাও হতে পারে, কিন্তু তারপরেও সে ফসল হবে এই আশায় কিন্তু সে বীজ বুনতেছে। সে কিন্তু দেখে না ফসল কতটুকু হবে, আগে দেখার কোনো উপায়ই নাই। আমাদের জীবনেও এরকম যে ফলাফলের আগেই আসলে বাধ্যতা থাকতে হবে। ফলাফল কি হবে এটা জানার পরে বাধ্য হব, এটা আসলে সম্ভব না। যখন আমরা বাধ্য হব তখন আমাদের জীবনে ফলাফল আসতে পারে বা আসবে। আজকে যিশু আপনাকে কি করতে বলছেন, যা আমার বাধ্য হলে আপনি হয়তো চিন্তা করতেছেন যে আসলে হব কি হব না, যিশুর কথা শুনবো কি শুনবো না, আপনি হয়তো কোনটা বোধ করতেছেন, এরকম চিন্তা ভাবনা হয়তো আপনার মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে সেই বিষয়টা কি আপনি প্রশ্ন করে দেখুন নিজেকে। আমরা আরেকটা পয়েন্ট দেখব, যিশু আমাদের কেবলমাত্র কাজ করার জন্য নয় বরং সহভাগিতার জন্য আমন্ত্রণ করেন। যিশু আমাদের কেবলমাত্র কাজ করার জন্য না, কিন্তু তার সাথে সহভাগিতা করার জন্য আমন্ত্রণ করেন। 12 পদে যাই। যিশু তাদের বললেন, এসো খাও। শিষ্যদের মধ্যে কারো সাহস হলো না যে জিজ্ঞাসা করে, আপনি কে? কারণ তারা জানতেন তিনি প্রভু। এই যে আশ্চর্য ঘটনা ঘটলো, ঘটার পরে কিন্তু শিষ্যরা নিজেরা বলা বলি করছে যে উনি প্রভু। হ্যাঁ, এবং সিমন পিতর সাথে সাথে সে জামা জড়িয়ে সে সাগরে লাফ দিয়েছে। হ্যাঁ, লাফ দিয়ে সে পাড়ে ওঠার চেষ্টা করতেছে, এবং পাড় কিন্তু খুব বেশি দূরে না, এবং তারা পাড়ে চলে আসছে। যখন তারা সমুদ্রের পাড়ে আসছে তখন চমৎকার একটা বিষয় ঘটছে। সেটা হচ্ছে যীশু খ্রিস্ট তাদেরকে বলছে যে তোমরা আসো খাও। যিশু কিন্তু তাদেরকে কোনো লেকচার দেয় না, কোনো প্রচার করে না এখানে, অথবা তাদেরকে বকাঝকাও করেন না যে তোমরা বিশ্বাস হারাইছো কেন, তোমরা কেন পুরানো পেশায় ফিরে গেছো, বা কেন তোমরা মানুষ ধরা জেলে বানাইছিলাম তোমরা আবার মাছ ধরতে চলে গেলাম। কিন্তু তিনি তাদের জন্য এখানে দেখি কি করলেন, সে নাস্তা বানাচ্ছেন। সেই কয়লার আগুন জ্বলতেছে, এমনকি আগুনের উপরে মাছও হচ্ছে, ভাজা হচ্ছে। আবার পাশে কি আছে, পাশে রুটিও রাখা। এই যে আমন্ত্রণ, এসো খাও, এটা কিন্তু যিশু তাদের সাথে পার্সোনাল একটা আমন্ত্রণ করছে। খুবই ডিপলি তিনি তাদেরকে ডাকছেন কাছে। যিশু আমাদের সাথেও আসলে এইরকমই সম্পর্ক তৈরি করতে চান। আমাদের কাজ বা আমরা তার জন্য কি ফলাফল নিয়ে আসতেছি, কি ফল বয়ে আনতে চাচ্ছি, তার চাইতেও তিনি আমাদের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে চান। শিষ্যদের যে ব্যর্থতা, তারপরেও পিতর যে তাকে অস্বীকার করছে, অন্য শিষ্যদের অবিশ্বাস দেখার পরেও যিশু তাদের সাথে পার্সোনাল রিলেশনশিপ রাখতে চেয়েছেন। তিনি তাদেরকে নাস্তা খাওয়ার জন্য আমন্ত্রণ করতেছেন, এবং তিনি নিজেই কিন্তু সেই নাস্তা
প্রিপেয়ার করেছেন। আমরা কি করি বা কি ফল আনি, এইটা আসলে ঈশ্বরের কাছে বিবেচ্য বিষয় না, বরং তিনি চান তিনি আমাদের হৃদয়ে থাকতে, তিনি চান আমাদের সাহায্য করতে, তিনি চান প্রতিনিয়ত আমাদেরকে ভালোবাসতে। এইখানে তো যীশু খ্রিস্ট অলরেডি মাছ ভাজা করে রুটি নিয়ে বসে আছে নাস্তা করার জন্য, খাওয়ানোর জন্য, কিন্তু তারপরেও কেন তিনি শিষ্যদেরকে দিয়ে মাছ ধরালেন? কেন তিনি বললেন তোমরা যা ধরেছ সেগুলো নিয়ে আসো? যীশু খ্রিস্টের কি দরকার ছিল যে শিষ্যরা মাছ ধরে আনবে তারপরে তিনি তাদেরকে খাওয়াবেন? এখানে বলতেছে তিনি অলরেডি মাছ নিয়ে বসে আছেন, তাদেরকে খাওয়াবেন, কিন্তু তিনি চেয়েছেন যে শিষ্যরা তার সাথে অংশগ্রহণ করুক এবং শিষ্যরা তার সাথে পার্সোনালি কাজ করুক একসাথে। যীশু খ্রিস্ট সব কিছু নিজেই করতে পারেন, কিন্তু কেন তিনি আমাদেরকে বাছেন, কেন তিনি আমাদেরকে ডাকেন? যদি চিন্তা করি, বাবা মা হিসেবে অনেক সময় কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছোট ছোট কাজ করতে দিই, তাই না? অনেক সময় রান্নাঘরেও ডাকি যে এটা একটু করে দাও তো। আবার অনেক সময় যখন আমাদের ছেলেমেয়েরা একটু বড় হয় তাদেরকে রান্নাও করতে দিই মাঝে মাঝে। যদিও অভিভাবক হিসেবে আমরা কিন্তু তাদের সাথে ভালো পারি, কিন্তু তারপরেও কেন তাদেরকে ডাকি? আচ্ছা, এই উদাহরণের চাইতে একটু মানে এটা ঠিক মিলল না মনে হয়। ডাকতেই পারি, হয়তো শেখানোর উদ্দেশ্যে ডাকতে পারি, ফেলোশিপ মেইন উদ্দেশ্য নাও হতে পারে। অনেক সময় আমার ওয়াইফ আমাকে রান্নাঘরে ডাকে, হ্যাঁ, এটা একটু করে দাও তো, এটা একটু এনে দাও তো, বা একটু ঘুটাও, হ্যাঁ, বা এটা একটু সাহায্য করো। আমি যদি রান্নাঘরে না যাই, রান্না কি হবে না? হবে, কিন্তু আমি বুঝতে পারি যে আমার সাথে একটু সময় কাটাতে চাচ্ছে, ফেলোশিপ, সহভাগিতা। আমি যে তার সাথে ভালো রান্না পারি এরকম কিছু না। যীশু খ্রিস্ট তিনি একাই সব পারেন, তারপর তার শিষ্যদেরকে তিনি ডাকছেন, তাদেরকে দিয়ে মাছ ধরাইছেন এবং তারপরে একসাথে নাস্তাও করেছেন। আপনি কি যিশুর সাথে সময় কাটাতে চান? চিন্তা করি ভাই বোনেরা, আমরা কি যিশুর সাথে সময় কাটাতে চাই, নাকি কেবলমাত্র আমরা যিশুর জন্য কাজ করতে চাই? যা বলবে তাই করব, বাধ্য থাকবো, এই নির্দেশ পালন করব, এই করব, সেই করব, কিন্তু যিশুর সাথে সময় কাটানোর সময় নাই। এই যে চিন্তা ভাবনা, এটা চিন্তা করি যে যিশু কিন্তু আমাদের কাজ চাচ্ছেন না, কেবলমাত্র আমাদের বাধ্যতাও চাচ্ছেন না, তিনি চাচ্ছেন আমাদের সাথে সময় কাটাতে, আমাদের সাথে সহযোগিতা করতে। আজকে ভাই বোনেরা, হয়তো আপনি আপনার হৃদয়ে শূন্য অনুভব করতেছেন কোন এক কারণে, আপনার জীবন হয়তো শূন্যতায় ভরা, অথবা আপনার মনে হচ্ছে যে আপনার সকল চেষ্টাই বৃথা যাচ্ছে, যতই চেষ্টা করছেন আপনি সমাধান করতে পারতেছেন না, বা আপনি লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, অথবা আপনার কাছে মনে হচ্ছে লক্ষ্যটাই অপরিষ্কার, কোনো গোল নেই, জানেনই না যে আসলে কি করতে হবে। যদি এরকম মনে হয়ে থাকে, তাহলে আসলে যীশু খ্রিস্ট আপনার জন্য আপনার জীবনের পারে দাঁড়িয়ে অপেক্ষা করে আছেন। তিনি বলতেছেন, আবার চেষ্টা করো, ওইভাবে করো না, এইভাবে করো, আমার কথা মতো করো। এবং তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ যা হচ্ছে, তিনি বলছেন, আসো আমার সাথে নাস্তা খাও। আজকে যীশু খ্রিস্ট আমাদেরকে ডাকছেন এভাবে, আমরা যাতে তার সাথে খাওয়া দাওয়া করি, তার সাথে চলাফেরা করি, তার সাথে সময় কাটাই। আজকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি মনে হয়?
আর বন্ধুদের মাঝে যে সম্পর্ক, সবাইকেই যে এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য খালি কথাই শুনতে হবে যে তুমি আমার কথা শুনবা, সব কথা শুনতে হবে তা না। এর মধ্যে সহভাগিতা আছে, একে অন্যকে বোঝা আছে। আজকে আমরা যীশু খ্রিস্টের সাথে সহভাগিতা করতেছি কিনা, আমরা তাকে বোঝার চেষ্টা করছি কিনা, নাকি কেবলমাত্র আমরা আসি আর কাজ করি। এবং আমরা চিন্তা করি যিশু খালি আমাদের কাছ থেকে আমার কাজই চায়, ফলই চায়, আর কিছু তিনি বুঝেন না। এই মিসকনসেপশন আমাদের আছে কিনা? আজকে যদি আমরা যিশুর বাধ্য হতে চাই, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে যিশু ছাড়া আমাদের সর্বোত্তম চেষ্টাও বৃথা হতে পারে। এবং দ্বিতীয়ত আমাদের বুঝতে হবে যে যিশুর প্রতি বাধ্যতা আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে। এবং শেষ পর্যন্ত যেটা হচ্ছে, যিশু কেবলমাত্র আমাদের কাছ থেকে ফল বা কাজ আশা করেন না, তিনি চান আমাদের সাথে গভীর সহভাগিতা। আসল ভাই বোনেরা, আমরা যিশু খ্রিস্টের সাথে সেরকম গভীর সম্পর্ক তৈরি করি এবং তাকে জানার মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মার্টিনকে। এটা যিশুর উদ্দেশ্যে ফোকাস একটা শেয়ারিং ছিল। আমরা এই সময় গরিবদের জন্য দান সংগ্রহ করবো। আমরা গাইব গান সংখ্যা 6, প্রভু এই যে আছি আমি, আমাকে তুমি পাঠাও। প্রভু এই যে আছি আমি, আমাকে তুমি পাঠাও। আমার দেহ স্বপ্ন রাখিতে তুমি গ্রহণ করো। প্রভু এই যে আছি আমি, আমাকে নিয়োগ করো। আমার আছে যা স্বপ্ন রাখিতে তুমি গ্রহণ করো। প্রভু এই যে আছি আমি, আমাকে তুমি পাঠাও। আমার দেহ স্বপ্ন রাখিতে তুমি গ্রহণ করো। প্রভু এই যে আছি আমি, আমাকে নিয়োগ করো। আমার আছে যা স্বপ্ন রাখিতে তুমি গ্রহণ করো।
আমরা শেষ গানটি গাইবো। আমরা গাইবো খালি খালি ছিল এই জীবন। খালি খালি ছিল এই জীবন, সব কিছু পেয়ে যেন নেই নেই ভাব, মনে হতো যেন আমি শুধুই একা। সব শেষে পেলাম আমি যিশুর দেখা, খালি খালি ছিল এই জীবন, সব কিছু পেয়ে যেন নেই নেই ভাব, মনে হতো যেন আমি শুধুই একা। শেষে পেলাম আমি যিশুর দেখা, তাই বাঁচবো জীবন ভরে, বাঁচবো জীবন ভরে, বাঁচবো জীবন ভরে, যিশুর প্রেমে পূর্ণ করে। আমি বাঁচবো জীবন ভরে, বাঁচবো জীবন ভরে, বাঁচবো জীবন ভরে, পথে নেব আগুন ধরে, পথে নেব আগুন ধরে। কোন পথে যাবো আমি জানতাম না, যিশু বললে আমি যেতাম, মৃত্যুর ভয়ে মরেছিল মন, পেয়েছি যিশুই সত্য জীবন। পথে যাবো আমি জানতাম না, যিশু বললে আমি যেতাম, মৃত্যুর ভয়ে মরেছিল মন, পেয়েছি যিশুই সত্য জীবন। তাই বাঁচবো জীবন ভরে, বাঁচবো জীবন ভরে, বাঁচবো জীবন ভরে, যিশুর প্রেমে পূর্ণ করে। আমি বাঁচবো জীবন ভরে, বাঁচবো জীবন ভরে, বাঁচবো জীবন ভরে, পথে নেব আগুন ধরে, পথে নেব আগুন ধরে। হে প্রতীক বন্ধু যাচ্ছ কোথায়, জীবনের পথে না মরণের টানে, চলে এসো সকলে যিশুর কাছে, তোমাদের নতুন জীবন দেবে। প্রতীক বন্ধু যাচ্ছ কোথায়, জীবনের পথে না মরণের টানে, চলে এসো সকলে যিশুর কাছে, তোমাদের নতুন জীবন দেবে। তাই বাঁচবো জীবন ভরে, বাঁচবো জীবন ভরে, বাঁচবো জীবন ভরে, যিশুর প্রেমে পূর্ণ করে। আমি বাঁচবো জীবন ভরে, বাঁচবো জীবন ভরে, বাঁচবো জীবন ভরে, পথে নেব আগুন ধরে, পথে নেব আগুন ধরে, পথে নেব আগুন ধরে। আমি প্রেসিডেন্ট ডক্টর আমেন। ধন্যবাদ জানাই মার্টিনকে। খুব ফোকাস একটা শেয়ারিং ছিল, ইস্যু দিকে ফোকাস করা মূলত, যেটা আমাকে সাহায্য করেছে দেখা মূলত বিশেষ করে যে তৃতীয় পয়েন্টটা, যে যিশু আমাদেরকে যে ফেলোশিপে রাখেন, রাইট? যিশুর প্রয়োজন ছিল না যে একটা চমৎকার ফিশ বারবিকিউ রেডি করে একটা ব্রেকফাস্ট থ্রো করা শিশুদের জন্য, কিন্তু দ্যাটস হোয়াট হি ডিড অ্যান্ড দ্যাটস হোয়াট হি অফার্স আস। আমাদেরকে সেটা তিনি অফার করেন যেন আমরা উই বি উইথ হিম, আমরা তার সাথে থাকি এবং তিনি তাকে এনজয় করতে শিখি, আমাদের ইমোশন, আমাদের হোয়াট এভার উই গো থ্রু তাকে আমরা দিতে শিখি এবং তার কাছ থেকে শিখি কীভাবে আমরা আমাদের লাইফ লিড করবো, কীভাবে আমরা তার কাজ করবো, তিনি সেটা শেখাতে পারেন বেস্ট ওয়েতে। ধন্যবাদ জানাই মার্টিন কিশনের জন্য। আমাদের অনেকগুলো ঘোষণা নেই, মূল ঘোষণা হচ্ছে যে আজকে নেক্সট জেনারেশন যারা গ্রুপে যারা আছেন তাদের একটা ওয়ার্কশপ বা টিচিং সেশন রয়েছে 12:15 সেটা শুরু হবে এখানেই
জেনারেশন বাংলাদেশ থেকে কিছু পার্সন আসেন, যারা সেটা কন্ট্যাক্ট করবেন, সেটা আমরা মাটির সাথে যোগাযোগ করবো যারা কনসার্ট আছে এবং অংশগ্রহণ করবো। এছাড়া আমরা প্রত্যেক শুক্রবার এখানে একত্রিত হই শুক্রবারের সার্ভিসে সকাল 10টায়, এবং রবিবারে আমরা কমিউনিটি সার্ভিসে একত্রিত হই বিভিন্ন ফ্যামিলি গ্রুপে বা জোনে আমরা সেখানে একত্রিত হব। আমি সবাইকে স্মরণ করে দেব যে আমরা যেন আমাদের অফারিং বা কন্ট্রিবিউশন সেটা রাখি। আমরা স্মরণ করবো যারা অসুস্থ আছে তাদেরকে প্রার্থনা স্মরণ রাখি। জয়ের ছোট ছেলে অসুস্থ হয়েছে, পড়ে গেছে, থুতনিতে ব্যথা হয়েছে, আমরা গ্রুপে দেখেছি, প্রার্থনা করবার জন্য। গতকালকে নিকোল স্কুল থেকে বাসায় ফেরার পথে একটা গাড়ি প্রায় চাকা তার পায়ের উপর দিয়ে প্রায় যাওয়ার মতো অবস্থা ছিল। প্রেস গড যে ফ্র্যাকচার বা ভাঙেনি, কিছু হয়নি, কিন্তু ইনজোর আছে। তো বাচ্চারা যেন সুস্থ থাকে এবং বয়স্করা যেন সুস্থ থাকে, এই গরমের সময় আমরা প্রার্থনা স্মরণ রাখবো। আপনার নিকোলকে এবং স্নিগ্ধকে প্রার্থনা স্মরণে রাখবেন। আসুন আমরা প্রার্থনা করে শেষ করি। চিরমঙ্গল সমস্ত পিতা, তোমাকে ধন্যবাদ জানাই আমাদের যা কিছু আছে তার জন্য। সবচেয়ে চমৎকার যা আছে তোমার সাথে সহভাগিতা, সবচেয়ে চমৎকার যা আছে যিশুর সান্নিধ্য লাভ করা। পিতা ধন্যবাদ জানাই যে আমরা অযোগ্য হওয়া সত্ত্বেও তুমি আমাদেরকে ফেলে দাওনি। আমরা কেউ যোগ্য নই, কিন্তু সবাইকে তুমি কাছে টেনে নিয়েছো। ধন্যবাদ জানাই সেই মহাপুরুষদের জন্য যে আমাদেরকে কাছে টেনে নেয়, সেই মহাপুরুষদের জন্য যার সামনে আমরা আসতে পারি সেই আত্মবিশ্বাস নিয়ে নয়, বরং তোমার উপরে আস্থা নিয়ে, তোমার উপরে নির্ভর করে। পিতা প্রভু ধন্যবাদ জানাই সেই শিক্ষা ছিল আজকে চমৎকার, যেন আমরা সেই বাধ্য হই এবং যেন সেই কষ্ট হলেও যেটা ঠিক সেটা করি। পিতা প্রভু আমরা যেন তোমার সহযোগিতায় থাকি। পিতা প্রভু আশীর্বাদ করো, সুস্থ করো, যারা অসুস্থ আছে তাদেরকে সেই স্নিগ্ধকে ভালো করে দাও। পিতা প্রভু প্রার্থনা করি নিকলকে পূর্ণভাবে ফিট করো, সুস্থ করো, অন্য শিশুদেরকে ভালো রাখো, শিশুদেরকে ভালো রাখো, বয়স্কদের সুস্থ রাখো। তোমার মন্ডলীকে আশীর্বাদ করো, যে প্ল্যান আছে আজকে সেই ওয়ার্কশপ বা যা কিছু আছে সেখানে যেন সফলতা থাকে, এবং যারা সেই তোমাকে খুঁজছে তাদেরকে তোমাকে খুঁজে পেতে সাহায্য করো। তুমি তোমার লোক থেকে ব্যবহার করতে পারো। আমাদেরকে আশীর্বাদ করবো, আশা করবো দুর্বলতা অপরাধ ক্ষমা করো। সমস্ত প্রশংসা প্রার্থনা সমস্ত কিছু তোমার চরণ রাখি, তোমার চরণে নিবেদন করি সমস্ত কিছু। তোমার পুত্র আমাদের মধ্যে রয়েছে খ্রিস্টের নামে, আমেন। আসন্ন সহযোগিতা করি।